নমস্কার। আজকে দু একটা কথা বলবো। আ পৃথিবীর অন্যতম সফল একটা পিএসএ নিয়ে। পিএসএ কি? পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট। এটা কি? ডাম্ব ওয়েজ টু ডাই। এটা ছিল একটা ক্যাম্পেইন। ঘটনাটা কি ঘটেছিল? অস্ট্রেলিয়াতে একটা সময় দেখা যাচ্ছিল ২০১০-২০১২ সাল নাগাদ যে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট সত্ত্বেও কিছুতেই অ্যাক্সিডেন্ট, ছোটখাটো দুর্ঘটনা, রেল ক্রসিংয়ের দুর্ঘটনা, প্ল্যাটফর্ম থেকে পড়ে যাওয়া, এগুলো কিছুতেই আটকানো যাচ্ছিল না। অনেক রকমভাবে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, অনেক রকমভাবে সচেতন করার চেষ্টা করার পরেও সেটা করা যাচ্ছিল না। তখন মেলবোর্ন মেট্রো অথরিটি, মেট্রো রেল অথরিটি, তারা ম্যাককান নামে একটা কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন। তো তাদেরকে বিষয়টা বোঝানো হয় যে তারা কি চাইছেন যাতে এই অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাটা কমিয়ে দেওয়া যায়। তো ওই এজেন্সির এরা তখন একটা চিন্তাভাবনা করে একটা ক্যাম্পেইন চালু করেন। সেটা ছিল ডাম্ব ওয়েজ টু ডাই। তো ডাম্ব ওয়েজ টু ডাই এরা প্রথমে ডুডলসের মতো কিছু আহ, উম, কার্টুন ক্যারেক্টার তৈরি করে সেটা নিয়ে একটা ভিডিও বানায় এবং সেই ভিডিওটা আহ, সব মোবাইলে মোবাইলে ছড়িয়ে দেওয়া হয়, সব জায়গাতে দেখানো হয়, টিভিতে দেখানো হয়, ইউটিউবে ছাড়া হয়। তো এই ডাম্ব ওয়েজ টু ডাই মানে আহ, আপনি যেভাবে মারা যাচ্ছেন বা যে পদ্ধতিতে মারা যাচ্ছেন সেটা একটা ডাম ওয়ে টু ডাই। মানে আপনি যদি এই পদ্ধতিতে মারা যান তার মানে আপনি একটা গাধা টাইপের লোক আর কি, বেসিক্যালি। তো মানুষের ইগোটাকে হার্ট করা হয়েছে এখানে। তো আর মানুষের ইগো মানে মার্কেটিংয়ের ক্ষেত্রে মানুষের ইগোকে হার্ট করা, হার্ট করে যেমন অনেক বিজনেস নিচে চলে যায়, তেমন মানুষের ইগোকে বুস্ট করে অনেক বিজনেস ওপরেও চলে যায়। তো এই ক্ষেত্রে মানুষের ওই ইগোটাকে হার্ট করা হয়েছে। তো এই ডাম বয়ে বলা হয়েছে মানে আপনি যদি এইভাবে মরেন তার মানে আপনি ডাম। তো তারপরের থেকে দেখা যায় এবং এটা এত ছড়িয়ে পড়ে চারদিকে যে 21% এই মানে এই অ্যাডভার্টাইজমেন্টের পরে 21% অ্যাক্সিডেন্ট কমে যায়। আর এই অ্যাডভার্টাইজমেন্টটাকে কান পর্যন্ত আহ, পুরস্কৃত করে এবং এখন পর্যন্ত হওয়া পিএসের মধ্যে সবথেকে সফল বলে মনে করা হয়। ডাম্ব ওয়েজ টু ডাই, আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে দেখতে পারেন। তো এই ইগো হার্ট প্রসঙ্গে যেমন বলি, যেমন টাটা যখন তাদের ন্যানো নিয়ে আসে, বলেছিল কি যে সব থেকে সস্তা গাড়ি। এই যে গাড়ি থাকা, এটা যে একটা স্টেটাসকে ইন্ডিয়ান কালচারে এবং বাইরেও অবশ্যই যে একটা স্টেটাসকে সিগনিফাই করে, সেইটা যে সস্তা, মানে আমি গাড়ি নিচ্ছি একটা সস্তা গাড়ি, এইটা মানুষের ইগো হার্ট হয় এবং অনেকে মনে করেন এই কারণে হয়তো টাটা ফ্লপ হয়েছিল। আর ঠিক এই ইগোটাকে কাজে লাগিয়েই কিন্তু ডাম্ব ওয়েজ টু ডাই এই অ্যাডভার্টাইজমেন্টটা এত সফল হয় যে এটা 18টা গোল্ডেন লায়ন পর্যন্ত জিতেছিল। নমস্কার। এরকম অনেক তথ্য জানতে প্লিজ ফলো করে রাখুন।